আমরা তো চেয়েছি যে সমস্ত অ্যাপয়েন্টটাই ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হলে সেখানে মেরিট ডিমেরিটের প্রশ্ন আসে না। তাহলে ফ্রেশ রিক্রুট করো। সেখানে জজেদের ধারণা ছিল ফ্রেশ রিক্রুট মানে আবার সবাইকে ডাকবে, সেটা ক্ল্যারিফাই করলাম সবাইকে কেন, যারা তখন অ্যাপিয়ার করেছিল তাদেরই আবার চান্স দেওয়া হোক, তারা ফ্রেশ পরীক্ষা দিয়ে আসবে। এবং তার জন্য যদি বয়সটা কোনো বাধা হয় সেটাকে কন্ডন করে দাও। সেগ্রিগেশন সম্ভব না, সমস্ত প্রসেসটাই ইলিগাল হয়েছে। যখন কোনো প্রসেস ইলিগাল হয় তখন সেখান থেকে ভালো মন্দ বাঁচা যায় না। এটা আমাদের দুর্ভাগ্য যে কিছু ভালো ছেলেমেয়ে হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন যদি বিচারপতিরা আমাদের সঙ্গে থাকেন তাহলে যাতে ফ্রেশ এরাই সিলেক্টেড হয়ে আসতে পারেন সেই জন্যই বক্তব্য রেখেছি। এই ইনস্টিটিউশনাল করাপশান এই জন্যেই যে করাপশানটা হয়েছে মূলত সরকার এবং এসএসসির মদতে। আমি ব্যাখ্যা করে সমস্ত দেখিয়েছি সুপ্রিম কোর্টকে। তা না হলে হঠাৎ করে সুপার নিউমারি পোস্ট তৈরি করবে কেন? এবং সেই সুপার নিউমারি পোস্ট তৈরি করছে কি ইলিগাল অ্যাপয়েন্টিদের বাঁচাবার জন্য। তাহলে আমি যাদের দিয়ে অপরাধ করেছি তাদের বাঁচাতেই হবে। তা না হলে কোনো সরকার কখনো ইলিগাল অ্যাপয়েন্টিদের বাঁচাবার চেষ্টা করে? বরং বলে তুমি চলে যাও, তোমার জায়গায় ভালো লোক আসুক। এবং যে পদ্ধতিতে সিলেকশন হয়েছে, এই নাইসাকে সিলেক্ট করেছে, এই সবটাই একটা বেআইনি কার্যক্রমের মধ্যে পড়ে। সেজন্যই বলেছি ইনস্টিটিউশনাল করাপশন। আমাদের অপর প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সৌভিক, আজকের এই শুনানি চলাকালীন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য একাধিক বিষয় তিনি সওয়াল করেছেন। অন্যদিকে সুপ্রিম কোর্ট যেরকম এই বিষয়টি সামনে এনেছে যে নতুন নিয়োগের জটিলতা রয়েছে, তাই যে যারা পরীক্ষায় বসেছিলেন তাদের ফের পরীক্ষার সুযোগ দেওয়া উচিত। তোমাকে বলবো যে এই গোটা বিষয়টাকে 2 ঘন্টার শুনানিতে মাননীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি কিন্তু আজ ফের প্রশ্ন করেন যে এই যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা আদৌ সম্ভব কিনা এবং সেটা সম্ভব হলে কি পদ্ধতিতে সম্ভব। এবং তোমাকে একই সঙ্গে বলবো যে এই গোটা প্রশ্নের উত্তর আজকেও কিন্তু সুপ্রিম কোর্টের তরফে মেলেনি। অর্থাৎ যারা এই মামলার ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনজীবী ছিলেন, যারা আজকে সওয়াল জবাব পর্ব সম্পন্ন করেছেন, তাদের তরফ থেকেও কিন্তু এই উত্তর দেওয়া সম্ভব হয়নি। ফলত তুমি জানো যে বিচারপতি সঞ্জীব খান্না তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেওয়ার পরে যখন প্রথমবার শুনানি করেন সেই সময় তিনি কিন্তু জিজ্ঞাসা করেছিলেন যে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব কিনা। এই প্রশ্নের উত্তর তিনি একেবারে প্রথম দিন থেকে খুঁজছেন, কিন্তু আজকেও একেবারে আজকের দিন পর্যন্ত এসেও এখনো পর্যন্ত সেই উত্তর কিন্তু সুপ্রিম কোর্টের কাছে অধরা থেকে গেছে। ফলত এই বিচার প্রক্রিয়ার একটা বড় অংশ ইতিমধ্যে সংগঠিত হয়েছে। আগামী সপ্তাহে যখন ফের শুনানি হবে সেই সময় যারা আইনজীবীরা রয়েছেন তারা সওয়াল জবাব করবেন, কিন্তু মূল যে প্রশ্ন সুপ্রিম কোর্ট বারবার উত্তর খোঁজার চেষ্টা করছে সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের কাছে আসেনি। দেবস্মিতা, ধন্যবাদ সৌভিক।